সম্মানিত হাজিরিন, ঈদুল আজহা আমাদের থেকে বিদায় নিয়েছেন। আরবি বছরের এটি হচ্ছে শেষ মাস। এই মাসটি শেষ হলে আরবি বছর নতুন করে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে, হায়াত দিয়ে এতটুকু নিয়ে এসেছেন, এই জন্য আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। গত বছর আমাদের থেকে আরবি বছর নতুন করে শুরু করেছিল, কিন্তু এই বছর শেষ হতে হতে অনেকেই আমাদের সাথে আর নাই। এরকম আছে কিনা? বিদায় নিয়ে মহান মনিবের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আবার যেই আরো একটি ঈদুল আজহা জিলহজ মাস আমরা সবাই এখানে পাবো, তার কি কোনো গ্যারান্টি আছে? এখান থেকে আমরা হয়তো অনেকেই চলে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। বলুন তো, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে মানুষের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। অন্যান্য প্রাণী জীবন চরিত্র আর মানুষের জীবন চরিত্রের মধ্যে কিছু পার্থক্য আছে না নাই? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষ পশু নয়। পশুর মতন মানুষের আচরণ হতে পারে না। যতগুলো মাখলুকাত সৃষ্টি আছে, সবচাইতে সম্মানিতভাবে যাকে ঘোষণা দিয়েছেন, যাদেরকে অভিহিত করেছেন, তারা হচ্ছেন মানুষ। তারা কি? মানুষ। সম্মানিত হাজিরিন, ওই মানুষের চরিত্র যদি পশুর মতো হয়ে যায়, তাহলে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে? থাকে না। মানুষ একটি সভ্য সমাজে বসবাস করে। পশুদের কোনো সমাজ নাই, আছে কি না? মানুষ পোশাক পরে, পশুদের কোনো পোশাক নাই, আছে? মানুষ কথা বলতে পারে, কিন্তু পশুরা আমাদের মতো তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। পশুরা একজনকে অপরজন আঘাত করলে সেও পাল্টা আঘাত করে প্রতিশোধ নিতে চায়, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা আর কিছু সীমাবদ্ধতা আছে না নাই? পশুর মতো আমাকে কেন মারলো, আমিও মারবো, এই প্রতিশোধ নেওয়া মানুষের কখনো বৈশিষ্ট্য হতে পারে না। যদি নিয়ে নে, বুঝতে হবে মানুষের আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও মানুষ মানুষের মতো না চলে পশুর মতো চলতে চায়, ঠিক কিনা? এখনো মানুষ পোশাক পরতে চায় না, উলঙ্গ থাকতে চায়, আছে না? এমন ভদ্র সমাজে বসবাস করলে ভদ্রভাবে চলতে হবে। আমি ইদানিং দেখি যে ইয়াং ছেলে, সে এতটুকু প্যান্ট পরে রাস্তায় চলাফেরা করে, এরকম আছে না নাই? তাকে কি ভদ্র বলা যায় নাকি অভদ্র? কথা বলেন না কেন? ভদ্র বলা যাবে? ওই ছেলেটা শিক্ষিত, মার্জিত আচরণ, এটি বিশ্বাস করি। কিন্তু যে ফ্যানটা তোমাকে 4-5 বছর বয়সে তোমার মা বাবা পড়াইছে, তুমি এখন 18 বছরের যুবক, তুমি এরকম শর্ট প্যান্ট পরে রাস্তায় হাঁটো কেন? বিবেক কি আছে নাকি গেছে? আমি চিন্তা করি, ওই শহরে কিছু পোলাপাইন আছে, তাদেরকে অনুসরণ করে। এদের তো কোনো দরা ছোঁয়া নাই। এরা মানুষ নাকি জানোয়ার সেটাও বোঝা যায় না। তাহলে মানুষ সভ্য সমাজে বসবাস করলে তার পোশাক হবে সভ্য।
মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন। মেয়েরা তাদের সমস্ত শরীর ঢেকে রাখবে। এখন মেয়েরা কে কত বেশি স্বল্প কাপড় পরতে পারে তার প্রতিযোগিতা নেমেছে, ঠিক কিনা বলেন? অল্প পোশাক পরে তার পেট খালি, মাথা খালি, গলা খালি, এরপরে পায়ের নিচু খালি। চুল তো এটা কোনোভাবে ভিতরে ডেকে রাখা যায় না, এগুলো এমনিতে বের হয়ে যায়। কথা বলেন, এই জাতীয় মেয়ে আছে না নাই? তাহলে মানুষ আর জানোয়ারের মধ্যে, পশুদের মধ্যে পার্থক্য থাকলো কই? তারাও পোশাক পরে না, মানুষ এসব এখন পোশাক না পরে থাকতে চায়। সম্মানিত হাজিরিন, এরপরে চরিত্র মানুষের এমন হয়ে গিয়েছে, আমাকে মারলো কেন, আমিও তাকে মারবো। হত্যার বদল হত্যা, ঠিক কিনা বলেন? এটাই করা হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ম দিয়েছেন, সেটা হচ্ছে সৃষ্টির সেবা এবং সুন্দর আচরণ। এটি হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, সৃষ্টির সেবা করা আর সুন্দর আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন সূরা ফুরকানে, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, যিনি রহমানের বান্দা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন জমিনে জীবন যাপন করে অত্যন্ত নম্র ভদ্রভাবে তাদের জীবন পরিচালনা করে। তারা উচ্ছৃঙ্খল হয় না, বিশৃঙ্খল হয় না, তারা পশুর মতো চলাফেরা করে না। তাদের বৈশিষ্ট্য হচ্ছে ভদ্রভাবে চলবে, নম্রভাবে চলবে। এটা হচ্ছে রহমানের বৈশিষ্ট্য, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর যখন রহমানের বান্দাদের সাথে কেউ ঝগড়া ফাসাদ করতে চায়, তাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চায়, তখন তারা ওই বিতর্কে লিপ্ত না হইয়া পাশ কাটিয়ে সালাম দিয়ে ওই স্থান থেকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হবে তারা মানুষের সেবা করবে, নম্রভদ্র হবে, তাদের আচরণ হবে অত্যন্ত সুন্দর। বলুন তো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহার কি নরম ছিলেন নাকি কর্কশ ছিলেন? কথা বলেন না কেন? কথা বোঝা যায়? রাসূলের ভাষা কি নরম ছিল নাকি কঠিন ছিল? নরম ভাষা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য এটি রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার অন্তরকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের অন্তর অত্যন্ত নরম। মসজিদে নববীতে একজন ইহুদি ইচ্ছা করে ঢুকে প্রস্রাব করে দিয়েছে। প্রস্রাব করার পরে পবিত্র জায়গা, আল্লাহ রাসূল একবারও তাকে কঠিন কথা বলেন নাই। নিজে প্রস্রাব পরিষ্কার করার পরে ওই ইহুদি রাসূলের এই চরিত্র দেখে, আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের চরিত্র নরম ছিল, সুন্দর ছিল। এই নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে রাসূলের উম্মতরা কি গরম হইতে পারে? না। সম্মানিত হাজিরিন,
রাসূলের সুন্দর আচরণের কারণে সাহাবায়ে কেরাম তাকে চুম্বকের মতো তাকে সবসময় জড়িয়ে দিতেন, তার কাছে চলে আসতেন। আল্লাহ বলছেন, যদি আপনার ভাষা কঠিন হতো, আপনার আচরণ যদি অসুন্দর হতো, লোকেরা আপনার কাছে আসার চাইতে আরো দূরে চলে যেত। যদি দূরে চলে যেত তাহলে আপনি দিনে দাওয়াত দিতেন কার কাছে? সম্মানিত হাজরিন, তাহলে রাসূলের সুন্নাত যিনি আদায় করবেন তার ব্যবহার ভাষা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? সুন্দর হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, ফাকালু ইয়া নবিয়াল্লাহ ফামান লাম ইয়াজিদ ক্বালা ইয়া'মালু বিয়াদিহি ওয়ায়ানফাহু নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক মুসলিমের দায়িত্ব মানুষের কল্যাণে তার সময় ব্যয় করা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, যদি তার কাছে কোনো কিছু দান করার মতো না থাকে তাহলে সে কিভাবে মানুষের কল্যাণে কাজ করবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালু ফাইন লাম ইয়াজিদ ক্বালা ইয়াইনু যাল হাজাতিল মাহলুব। তার কাছে যদি দান করার মতো কোনো কিছুই না থাকে তাহলে সে মানুষের সাথে সুন্দর কথা বলবে, সুন্দর উপদেশ দিবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মানুষকে টাকা দিয়ে যে আপনি শুধু দান করবেন বিষয়টা এমন নয়, তার সাথে সুন্দর কথা বলা এটাও আপনার জন্য সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর ভাষায় কথা বলা, আজকাল সুন্দর ভাষায় কথা বলার লোকের বড় অভাব দেখা যায়। ছোটরা বড়দের সাথে সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলে না, বড়রাও ছোটদেরকে সুন্দরভাবে কথা বলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে না, সুন্দর আচরণ শিক্ষা দেয় না। অথচ রাসূল বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কিরু কাবীরানা লাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, ওই ব্যক্তি আমি মুহাম্মদের দলভুক্ত হতে পারে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের দলে থাকতে হলে বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? এখন দেখা যায় সে বুড়ো হয়ে গেছে, তাকে এত সম্মানের দরকার নাই, তার কোনো মূল্যায়ন নাই। অধিকাংশ পরিবারে দেখা যায় কোনো সিদ্ধান্ত নিতে গেলে যে বয়স্ক মা বাবার সাথে পরামর্শ করে না, যে তারা এখন বয়স হয়ে গেছে, যে তাদের সাথে এত পরামর্শের দরকার নাই, তারা এগুলো বুঝবে না। এটা বলে কি বলে না? এটি অসুন্দর আচরণ। আজকে যে আপনি সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ করার এই সক্ষমতা অর্জন করলেন, এটাও শিখিয়েছে আপনার মা এবং বাবা। তাদের সাথে বসে আগে পরামর্শ করুন, তাদের থেকে যে পরামর্শটা আসবে হতে পারে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, নিয়ামত থাকবে। ঠিক কিনা বলেন? এই জিনিসটি করতে হবে। আর কেউ যদি না করে, রাসূল তো বলেছেন সে আমার উম্মত হতে পারে না। এরপর ছোটদেরকে স্নেহ করতে হবে, ছোটদেরকে মায়া করতে হবে, তারা দুর্বল, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। সম্মানিত হাজরিন, এরপরে মানুষের সৃষ্টির সেবা আমরা কিভাবে করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। দুইজন ব্যক্তির মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে, আপনি সমস্যাটা মিটিয়ে দিলেন, এটা আপনার জন্য একটি সাদাকা হয়ে গেল, দান করা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লেগেছে, আপনার কাজ হচ্ছে সে ঝগড়াটা মিটিয়ে দেওয়া, নাকি না সেখানে যাই এটা কিভাবে বাড়ানো যায় এই চেষ্টা করবো, এটা করা যাবে? এখন মানুষ ঝামেলা কমাইতে চায় না, আর একটু বাড়াই দেয়। কারণ বাড়াইলে কিছু কিছু লোকের লাভ আছে। আমাদের সমাজে কিছু কিছু এলাকায় দেখা যায় যারা ঝামেলা মিটানোর দায়িত্বে আছে,
তারা 2 নাম্বারে ইনকাম করে, ঘুষ খায়, এই জাতীয় আছে না নাই? আচ্ছা, ঘুষ খেয়ে কেউ যদি ঝামেলা মিটিয়ে দেয়, তার জন্য সাদাকা হবে না, বরং ওই ইনকামটা, তার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন ইনকাম করে দিবেন হারাম, আর জীবনটা হয়ে যাবে তার জন্য অশান্তি। আর রাসূল বলেছেন, কোন ধরনের পারিশ্রমিক ব্যতীত যদি কেউ 2 জনের মধ্যে ঝামেলা মিটিয়ে দেয়, আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, সে সওয়াব তার আমলনামায় যিনি লিখে দিবেন, বলুন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এরপর রাসূল বলেছেন, ইয়াইনুর রাজুলু আলা দাব্বাতি ফায়াহমিলু আলাইহা, কোন ব্যক্তি তার বাহনটি নিজের মাথার উপরে অথবা কাঁধের উপরে উঠাতে পারছেন না, তার পক্ষে এটি বহন করা কষ্ট হচ্ছে, ওই জিনিসটি যদি আপনি বহন করে তাকে সহযোগিতা করেন, এটাও তার জন্য, আপনার জন্য সেটা সাদাকা হয়ে যাবে। দেখেন তো, আমলগুলা কি সহজ নাই কঠিন? অত্যন্ত সহজ, কিন্তু অধিকাংশ মানুষ এটা করে না, যে আমার এটা দরকার কি, আমি ভদ্র মানুষ, তার বোঝাটা আমি উঠে দেব। এরপরে আমি একজন ভদ্র মানুষ, আমি ইয়াং মানুষ, আমার সমাজে সম্মান আছে, একটা বৃদ্ধ লোক অথবা বৃদ্ধ মহিলার এই বোঝাটা আমি হাতে নিয়ে তার বাড়িতে পৌঁছায় দেব, এটা তো খুব অভদ্র দেখায়, বেমানান দেখায়। এই জাতীয় কিছু ভদ্রলোক আছে না নাই? তার চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। আপনি তো শুধু দুনিয়ার ভদ্রতা চিনলেন, আখিরাতকে চিনলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুড়ির বোঝা নিজ কাঁধে বহন করে ওই বুড়ির বাড়ি পর্যন্ত দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোর বলেন সুবহানাল্লাহ। ওই বুড়ি জিজ্ঞেস করলো, বাবা তুমি কে? আমি তো মুহাম্মদের ভয়ে আমার এলাকা থেকে ছেড়ে আরেকটি এলাকায় চলে এসেছি, কারণ মুহাম্মদ নাকি যাকে পায় তাকে হত্যা করে, এই ভয়ে আমি এই এলাকায় চলে এসেছি। তুমি কে যে আমার বোঝাটা আমার এই পর্যন্ত এনে দিলে? আল্লাহ রাসূল বললেন, বুড়িমা, যেই মুহাম্মদের ভয়ে আপনি নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে এসেছেন, আর যিনি আপনার বোঝা বহন করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এই কাজটি করেছেন। রাসূলের চাইতে সম্মান আমাদের বেশি নাকি কম? বেশি নাকি? রাসূলের সম্মান আমাদের চাইতে অনেক অনেক বেশি, এটা তো কল্পনাও করা যায় না। তিনি যদি বোঝা বহন করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারফাউ আলাইহা মাতাউন সাদাকা ওয়াল কালিমাতু তাইয়্যিবাতুন সাদাকাতুন ওয়া কুল্লু খুতওয়াতুন ইয়াফতাউ ইলা সলাতি সাদাকা ওয়া ইউমিতুল আযা আন তরিকিস সাদাকা। রাসূল বলেছেন, কেউ যদি সুন্দর আনন্দদায়ক কথা বলে কারো মনে প্রশান্তি দেয়, তাহলে এটা তার জন্য সাদাকা হয়ে যাবে। আর কেউ যদি মসজিদে নামাজের জন্য গমন করে, তার প্রত্যেকটি পদক্ষেপ তার জন্য সাদাকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়ুমিদুল আযানি তরিকিস সাদাকা, কেউ যদি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু তুলে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে তার জন্য এটি একটি সাদাকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেউ যদি মানুষকে সুন্দর কথা বলে, তার কথার মধ্যে প্রশান্তি পায়, হেদায়েত পায়, উৎসাহ পায়, পেরেশানির মধ্যে আছে, আপনি তাকে এমন পরামর্শ দিলেন যে পরামর্শটি পাওয়ার পরে সে সুন্দর একটি সিদ্ধান্ত নিতে পারলো, তাহলে এটা এই প্রশান্তি তার অন্তরে যতদিন থাকবে,
সে আপনার পরামর্শ পেয়ে যতগুলো কাজ করবে সবগুলো কাজ আপনার জন্য সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি নামাজের জন্য মসজিদে গমন করে, তাহলে আপনি বাড়ি থেকে যতটি পা দিয়ে আপনি মসজিদ পর্যন্ত এসেছেন, প্রত্যেকটি পদক্ষেপের বদলতে আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কষ্টদায়ক বস্তু আপনি রাস্তা থেকে উঠে ফেললেন, সেটা আপনার জন্য কি হয়ে যাবে? সাদাকা হয়ে যাবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি তিনটি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি কল্যাণ দান করবেন। সনাইউল মারুফি তাকিয়া মাসারিয়াস সুই ওয়াস সাদাকাস সাররাতু ফিয়া ওয়াদাবার রাব্বি ওয়াসিলাতুর রহিমি তাজিদু ফিল উমার। রাসূল বলেছেন, কেউ যদি মানুষের কল্যাণে কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত আপদ বিপদ এবং অপমৃত্যু থেকে হেফাজত করবে। মানুষের কল্যাণে যদি কেউ কাজ করে, মানুষের কল্যাণ কি? মানুষের সামগ্রিকভাবে যত প্রয়োজন আছে আপনার মধ্যে একটি পেরেশানি থাকতে হবে। এই যে কোরবান গেল, যে আমার আশেপাশে সবাই ঘরে গোস্ত পৌঁছছে কিনা, সবাই পাইছে কিনা, আমার আত্মীয় স্বজন পাইছে কিনা, এবার ঈদে সবাই বাজার খরচ করতে পেরেছে কিনা, একজন লোক তার পানির কষ্ট করছে, ঘূর্ণিঝড়ে তার বাড়ি ঘরে ক্ষতি হয়েছে, আমি একটু বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলাম কিনা, একটা পরামর্শ দিলাম কিনা, কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলাম কিনা। এই জাতীয় কাজগুলো যারা করে এরাই হচ্ছে মানব কল্যাণের কারিগর, এরাই মানব কল্যাণে কাজ করে। আর কেউ যদি এই কাজগুলা করে তার লাভ কি? রাসূল বলেছেন, কেউ যদি এই কাজগুলা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সমস্ত আপদ বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর অপমৃত্যুর হাত থেকে রক্ষা করেন। আকস্মিক অ্যাক্সিডেন্টে মারা যায়, এই জাতীয় আসানা নাই, এই জাতীয় মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কাজ সহজ, কিন্তু পুরস্কার অনেক অনেক বেশি। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কেউ যদি গোপনে ওয়া সাদাকাতুস সিররি, কেউ যদি গোপনে দান করে, আল্লাহ ছাড়া কেউ জানে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে যদি রাগ থাকে সে রাগটা সরিয়ে নেন। মানুষ যে নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরেও যেই পরিমাণ নাফরমান করে, মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রাগ আছে না নাই? কেউ যদি গোপনে দান করে, এমন ভাবে দান করলো যে তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগ মাফ করে দিয়ে তার উপর রাজি এবং খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রাজি এবং খুশি হয়ে যান, তার দুনিয়া এবং আখিরাত কল্যাণকর হয়ে যায়। গোপনে দান, আপনি এমন ভাবে দান করলেন, আপনার একজন নিকট আপন ভাইকে কিছু টাকা দিলেন, কেউ জানে না, নিজের বউকেও বলেন নাই, কারণ বউ যদি জানে ভাইকে টাকা দিচ্ছেন, কিছু কিছু বউ বেজাল লাগানোর সম্ভাবনা আছে না নাই? টাকা কষ্ট করে ইনকাম করো তুমি তোমার ভাইকে দিলে কেন? তাহলে বেজাল লাগার সম্ভাবনা আছে। এরপরে এই বেজাল লাগার কারণে সোয়াবেরও কোনো সম্ভাবনা নাই। আর যদি আপনি গোপনে দান করেন, কাউকে জানান নাই, টাকা ইনকাম করেন, আপনি সিদ্ধান্ত নেবেন কাকে দিবেন, আপনি দেন, এই গোপনীয়তা যদি রক্ষা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান, তার কোনো অসুবিধা থাকে না, তার ধন সম্পদের কোনো সমস্যা থাকে না, টাকা পয়সার কোনো অভাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা,
আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ধনী, আর দুনিয়ার সমস্ত মানুষ হচ্ছে ফকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ধনী। আপনি যদি ধনীকে খুশি করতে পারেন, আপনাকে ধন দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। গোপনে দান করুন, নিজের ভাইকে দেন, বোনকে দেন, গরিব মিসকিন অভাবীদেরকে দেন। গোপনীয়তা রক্ষা করুন, প্রকাশ করবেন না। এখন তো দান করে সেটা ইউটিউবে প্রচার করার জন্য, আছে না নাই? এমন কত টাকা দিচ্ছে এটা ইউটিউবে প্রচার করে, এরপর আবার সেখান থেকে ইনকাম করে। আমার কাছে মনে হচ্ছে ওই ইনকামের টাকা দিয়ে সে আবার দান করে, কারণ ইউটিউবে ভিডিও দিলে ইনকামের ব্যবস্থা আছে না নাই? এটা দ্বারা তার উপকার হবে না, এটা লৌকিকতা হবে। সময় তো হাজিরিন, তাহলে বলতেছিলাম তিনটি কাজ করলে তিনটি উপকার। একটি কাজ হচ্ছে কেউ যদি মানুষের কল্যাণে কাজ করে, তার আপদ বিপদ দূর হয়ে যায়, অপমৃত্যু থেকে বাঁচা যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে কেউ যদি গোপনে দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যান। আর তিন নাম্বার হচ্ছে রাসূল বলেছেন, আর রহিমি তাজিদু ফিল উমর, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে হায়াত দিয়েছেন সে হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এখন মানুষ কত ব্যস্ত, ঈদে নিজের বোনের বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নেয় না। এই জাতীয় কিছু ভাই আছে না নাই? কথা বলেন না কেন, আছে কিনা? আপনারা সবাই কি নিজের সবগুলা বোনের বাড়িতে গিয়েছেন? তো কথা বলছেন না কেন? নিজের ফুফুর বাড়িতে গিয়েছেন, মামার বাড়িতে, নানার বাড়িতে কি গিয়েছেন? যান নাই। ঈদগুলো এসেছিল এই জন্যই, একে অপরের সাথে সম্প্রীতি হবে, বন্ধন সৃষ্টি হবে, কোনো হিংসা বিদেশ থাকলে সেটা দূর হয়ে যাবে। ঈদের শিক্ষাটা কি আমরা কি নিলাম? রাসূল বলেছেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দেন, তার জীবিকার কোনো অসুবিধা হয় না, তার রিজিক বৃদ্ধি করে দেন। আজকাল দেখা যায় অনেক ভাই আছে বোনের খোঁজ খবর নেয় না, এবং কি ভাই কোরবান করেছে, গোস্তর কয়েক টুকরো বোনের বাড়িতে পৌঁছায় নাই, এমন কিছু ভাই আছে না নাই? আপনার নিজে কোরবান করেছেন, আপনার গোস্ত বোনের বাড়িতে গেল না কেন? আর বোনকে আপনি দাওয়াত দিয়ে খাওয়ালেন না কেন? অথবা বোনের বাসা আপনি নিজে গেলেন না কেন? এভাবে একটা বছর যদি আবার চলে যায়, আবার যদি না যান, তাহলে আত্মীয়তার মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আকস্মিক বিপদ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। যেই সকল কাজ করলে মানুষের রিজিক বৃদ্ধি পায়, ইনকাম বৃদ্ধি পায়, ধন সম্পদ বৃদ্ধি পায়, এর মধ্যে একটি অন্যতম কাজ হচ্ছে নিজের আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা। আপনি রক্ষা করেন, দেখবেন সম্পদ বেড়ে যাবে। আপনি মনে করছেন বোনের বেশি খোঁজ খবর নিলে টাকা চাইবে, ফুফুর খোঁজ খবর বেশি নিলে আমার কাছে টাকা চাইবে, এই জাতীয় চিন্তার লোক আছে না নাই? আপনি তো উল্টা চিন্তা করছেন। আল্লাহ বলছেন আপনি সম্পর্ক রক্ষা করেন, টাকা পয়সা দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গনি, আমি ধনী, আমি যাকে দেব তাকে এত বেশি দেব, সে আশ্চর্য হয়ে যাবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দরকার আছে না নাই? সময় তো হাজিরিন, এই কাজটি আমরা করব, কোনোভাবেই আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন রেহেম সৃষ্টি করলেন, আত্মীয়তার বন্ধন সৃষ্টি করলেন, ওই রেহেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু বলতে চাচ্ছে, কিছু বলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দমক দিয়ে বললেন, থামো। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, তার বিপদ আছে না নাই? কিছু পরিবার আছে বইয়ের কথা ধরে বোনের সাথে বছরের পর বছর কথা বলেন, আছে না নাই? এমন নিজের মা বাবার খোঁজ খবর নেয় না। মা বাবা তো আত্মীয় হয় না, মা এবং বাবা হচ্ছে অধিকার, সে অধিকারের সাথেও খারাপ আচরণ করে, আছে না নাই? আপনার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক আছে?
নাই, সম্পর্ক কি হয়ে গেছে? কাটা হয়ে গিয়েছে। এখন আপনি কিভাবে চলছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম হচ্ছে, আল্লাহ যদি কোথাও রহমত দেন গোটা জমিন সবাইকে দেন, আর গজব দিল সবাইকে দেন, সেভাবে আপনি আল্লাহ রহমতের কারণে চলছেন। কিন্তু আল্লাহর সাথে স্পেশাল যে সম্পর্ক থাকার কথা, আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে না থাকার কারণে আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে। এরপরে মানুষের সাথে সুন্দর আচরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণ, হুসনুল খুলুক, এটি রাসূলের চরিত্র ছিল। সুন্দর আচরণ করতেন। আমাদেরকেও মানুষের সাথে সুন্দর আচরণ করে চলতে হবে, নম্র ভদ্রভাবে চলতে হবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। এরপরে অপরের দোষগুলা গোপন করতে হবে। অপরের দোষ যদি মানুষের কাছে প্রকাশ করে দিই তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনও আমার দোষগুলো মানুষের কাছে প্রকাশ করে দিবেন। রাসূল বলেছেন, কেউ যদি কোনো মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলো গোপন করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা তো আনন্দ পাই, কারো একটু দোষ দেখেছি সেটা মানুষের কাছে বলে বেড়াই না, এটা গোপন রাখুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দেবেন। সম্মানিত হাজিরিন, কেউ যদি সুন্দর আচরণ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাস জান্নাত, সবচেয়ে বেশি যে আমলটি মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন সেটি হচ্ছেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং সুন্দর আচরণ। দুইটা জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। একটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আরেকটি হচ্ছে সুন্দর চরিত্রের, সুন্দর আচরণের লোক। এই দুইটা বৈশিষ্ট্য যদি কারো কাছে থাকে, রাসূল বলেছেন, ওয়া আকতারু মা ইউদখিলুন নাসা জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিগুলাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর কারো যদি আল্লাহর ভয় না থাকে, সুন্দর আচরণ না থাকে, রাসূল বলেছেন, ওয়া আকতারি মা ইউদখিলুন নাসা নারা, সেই সকল অধিকাংশ লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আচরণকে সুন্দর করে দিন, বলি আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দিন, বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।